সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটা দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে চলে আসছি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতিয়া গ্রামে। এখানে একজন প্রগতিশীল কৃষক পটল চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে সুইজাল চাষ করে সফলতা অর্জন করছে। আজকে আমরা তার সফলতাটা দেখাবো। এখান থেকে মাত্র 2 বছর আগে দুটো সুইজাল গাছ রোপণ করছিল। সেই দুটো সুইজাল গাছ বিক্রি হলো 6,000 টাকা। পটলের এই যে পটলের বান, এই বানের তলে তো জায়গাটা খালি খালি আছে, ফেলানো থাকে। তা ফাঁকা জায়গায় যেমন হচ্ছে দুটো গাছ টেস্ট পাইলট প্রকল্প হিসেবে দুটো গাছ হচ্ছে লাগাইছিল সাথী ফসল হিসেবে। তা আপনাদেরও যদি যেমন হচ্ছে এই যে পটল বাগান, তারপরে হচ্ছে উস্তে দিয়ে যে বানগুলো, উস্তের বান, বিভিন্ন যে জায়গা থাকে, সে সমস্ত জায়গায় আপনার এই সুইজাল অল্প করে লাগাইয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। এটা একটা ভালো একটা লাভজনক চাষ। আমাদের খুলনার একটা ঐতিহ্যবাহী আছে সুইজাল, যা জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পাতি যাচ্ছে সুইজাল। দর্শক, এখানে আছে 33 শতক জায়গা। তা 33 শতক জায়গায় যদি এই সাথী ফসল হিসেবে তল দিয়ে আছে সুইজাল লাগাতো পটলের মাচার তল দিয়ে, তাহলে দুটো গাছ বিক্রি হয়েছে 6,000 টাকা। তাহলে 600 গাছ, দর্শক আপনারাই হিসেব করেন যে কত টাকা আসে। যাদের পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে সুইজাল চাষ করেন, নিশ্চয়ই এটা চাষ করলে লাভ হবে। আর অনেকে প্রশ্ন করেন যে সুইজাল বিক্রি করবো কোথায়। তা সুইজাল আপনার 2, 4, 10, 20, 50 লক্ষ টাকারও সুইজাল বিক্রি করা নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো প্রান্তে সুইজাল বিক্রি যদি করতে চান, আমাদের যে ব্যাপারী, সে ব্যাপারীর সাথেও কথা বলবো। এখন আমরা সরাসরি সেই ব্যাপারীর সঙ্গে কথা বলবো। যে ব্যাপারী এই গাছ দুটো কিনেছেন, দুটো গাছ দেখে আমার পছন্দ হয়েছিল। আমি দুটো গাছ 6,000 টাকা দিয়ে কিনেছি। মনে হচ্ছে আমার কিছু টাকা এর থেকে আসবে না। আর আপনারা যদি বড় ধরনের সুইজাল গাছ বিক্রি করতে চান, আমার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে। আমারে ফোন দিলেই আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুইজাল গাছ আমি নিয়ে আসবো। আপনাদের বিক্রয় নিয়ে চিন্তা করা লাগবে না, আপনারা গাছ লাগান। হ্যাঁ, গাছ বড় হলে আমি বেশি বেশি করে গাছ লাগান, আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি গাছ কিনে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।